আমাকে দিন, এনে দাও। আমি আজকে মাছ ছাড়া ভাত খাবো না, কিন্তু যে আমার হাতটা জোড়াচ্ছে তার ক্ষেত্রে আমরা 1 টাকা দিতে স্থবিরতি করতে গিয়ে আমাদের হাত কাঁপে। আমরা মুখে ঠাকুরের নামে কত কথা বলি যে টাকা আবার ঠাকুর ফাকুর নিয়ে বাস টাকা কিসের, দ্বন্দ্ব কিসের? লজ্জা আমাদের মানব জাতির, লজ্জা আমাদের মানুষ সকলের সমাজের। আমরা নিজেদেরকে সোশ্যাল ভদ্র সমাজ মনে করি। গীতাতে আছে যে নিজের জন্য পাক করে সে পাপ ভোজন করে, যে অন্যের জন্য পাক করে সে পুণ্য ভোজন করে। এখানে পাক বলতে অন্য কিছু না, পাক বলতে ঠাকুরের নামে কিছু দেয়া। আমরা বাজার যাচ্ছি, বাজারে আমি দেখছি সরছে 12 টটকাটা ভালো টটকি সবজি, ভালো ফুলকপি আজকে বাড়িতে নিয়ে যেতে হবে, নাহলে আবার কি করবে? আমার বাড়িতে আবার গৃহিণী চেঁচাবে, আমারও ভালো লাগবে না খেতে। কিন্তু আমার ঠাকুর সেখানে একদমই গৌণ। মনে পড়ে না যে ঠাকুরের মুখটা? মনে পড়ে না তার নামে 2টো মিষ্টি কিনি? মনে পড়ে না ঠাকুরের আসনটা আজ ময়লা হয়ে গেছে, এটা পাল্টে দিই? মনে পড়ে না সিট আসছে ঠাকুরের জন্য, একটা জামা পাল্টে দিই? কেউ কি মনে করেন? অথচ আমরা ঠাকুরের নামে 12 বার নানা রকম কথা বলি, ঠাকুরের নামে নানা রকম আমরা বলি এই সেই নানা রকম, কিন্তু ঠাকুরকে আমরা ভালোবাসি না। একটু যেমনি ভালোবাসতে যাই, একটু ঠাকুরের কাজ করতে যাই, তেমনি আমাদের কিন্তু নানা রকম আমরা দুর্বল হয়ে পড়ি। কেন কেন এটা হয়? যে প্রেমী, একমাত্র তিনিই তো প্রেমী সাধক। প্রেমীকে প্রেম করবো না কাকে প্রেম করব? কার জন্য প্রেম? যে প্রেম দিয়েছে তাকেই তো প্রেম করতে হবে। যিশু বলেছেন পরস্পরকে ভালোবাসো। ঠাকুর কিন্তু আমাদেরকে ভালোবাসছে, ঠাকুরকে কিন্তু আমরা ভালোবাসতে পারছি না। আমরা এর অনেক উদাহরণ পেয়েছি। এবারে 3টি ঘটনা বলবো আমার ভাগ্নির জীবনে।